নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অত্যন্ত বিশেষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর তাৎপর্যপূর্ণ। কারণ আজ আমি আলোচনা করতে চলেছি এমন এক মহাগোচর নিয়ে, যা বহু মানুষের জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে। এটা শুধুমাত্র একটি সাধারণ গ্রহ পরিবর্তনের বিষয় নয়, এটা এমন একটি সময় যখন অনেক মানুষের জীবনে নতুন দরজা খুলতে শুরু করবে। আজকের এই পর্বের গুরুত্বপূর্ণ বিষয় হলো দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে গোচর। এই গোচর সাধারণ কোনো গোচর নয়, কারণ বৃহস্পতি যখন কর্কট রাশিতে প্রবেশ করেন তখন তিনি উচ্চ অবস্থায় থাকেন। অ্যাস্ট্রোলজিতে এটিকে বৃহস্পতির সবচেয়ে শক্তিশালী, শুভ এবং আশীর্বাদপূর্ণ অবস্থানগুলোর মধ্যে একটি ধরা হয়। বৃহস্পতি শুধুমাত্র একটি গ্রহ নন, তিনি জ্ঞান, ধর্ম, ভাগ্য, সমৃদ্ধি, বিবাহ, সন্তান, উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতা, আশীর্বাদ এবং জীবনের বিস্তারের কারক গ্রহ। তাই বৃহস্পতি যখন উচ্চ রাশিতে প্রবেশ করেন তখন তিনি শুধু ব্যক্তিগত জীবন নয়, সমষ্টিগতভাবেও এনার্জির পরিবর্তন শুরু হয়। মানুষের চিন্তা ভাবনা বদলাতে শুরু করে, মানুষ জীবনের দিকে নতুন ভাবে তাকাতে শুরু করে। অনেক মানুষ দীর্ঘদিন ধরে এই সময়টার অপেক্ষা করছিলেন, কারণ অনেক সময় ধরে অনেকেই অনুভব করছিলেন, আমি চেষ্টা করছি কিন্তু যেন কিছু একটা আটকে আছে। কাজ হচ্ছিল কিন্তু মন মতো ফল আসছিল না, পরিশ্রম ছিল কিন্তু সঠিক সুযোগ আসছিল না, অনেক পরিকল্পনা ছিল কিন্তু সময় যেন পাশে দাঁড়াচ্ছিল না। কেউ ক্যারিয়ারে আটকে ছিলেন, কেউ অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কারো সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছিল, আবার কেউ মানসিকভাবে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে জীবনের প্রতি আগ্রহ হারাতে বসেছিলেন। অনেক মানুষ বাইরে থেকে হাসছিলেন কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলেন। আর এখন বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশ সেই থেমে থাকা এনার্জিকে ধীরে ধীরে বদলে দিতে চলেছে। কারণ কর্কট রাশি শুধুমাত্র একটি জলতত্ত্ব রাশি নয়, এটা অনুভূতির রাশি, এটা হৃদয়ের রাশি, এটা মায়ার রাশি, এটা পরিবার, নিরাপত্তা, ইমোশনাল বন্ডিং এবং মানসিক শান্তির রাশি। আর যখন বৃহস্পতি এখানে উচ্চ অবস্থায় থাকে তখন জীবনে শুধু বাহ্যিক উন্নতি হয় না, ভেতর থেকেও মানুষ হিল হতে শুরু করে। অনেক মানুষ এই সময় প্রথমবার অনুভব করবেন শুধু সার্ভাইভ নয়, শান্তিও। কেউ নতুন ব্যবসা শুরু করবেন, কেউ নতুন চাকরি পাবেন, কেউ বহুদিনের আটকে থাকা প্রজেক্টে সাফল্য পাবেন, কেউ বিদেশে কাজের সুযোগ পাবেন, কেউ নিজের স্বপ্নের বাড়ি কিনবেন। আবার কারো জীবনে বিয়ে, সন্তান বা নতুন সম্পর্কের সূচনাও হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গোচর শুধু সুযোগ দেবে না, সেই সুযোগকে ধরে রাখার মানসিক শক্তিও দেবে। কারণ অনেক সময় মানুষ সাফল্য পায় কিন্তু সেই সাফল্যের আনন্দ অনুভব করতে পারেন না। সবকিছু থাকার পরেও ভেতরে একটা শূন্যতা কাজ করে। কিন্তু কর্কটে উচ্চ বৃহস্পতি মানুষকে ভেতর থেকে পূর্ণতা অনুভব করাবে। এই সময়ে অনেক মানুষ বুঝতে পারবেন জীবনের আসল সুখ শুধুমাত্র টাকা বা স্ট্যাটাসে নয়, মানসিক শান্তি এবং হৃদয়ের তৃপ্তিতেও রয়েছে। এবার কথা বলি বৃহস্পতির গোচর সম্পর্কে। বৃহস্পতির এই কর্কট রাশিতে গোচর শুরু হবে 2রা জুন 2026 থেকে এবং এই গোচর চলবে 26শে জুন 2027 পর্যন্ত, অর্থাৎ প্রায় 13 মাস। কিন্তু এই 13 মাস একভাবে যাবে না, এই গোচরের ভেতরে রয়েছে এক বিশেষ কসমিক টাইমলাইন। পুরো টাইমলাইনটা যদি সহজভাবে বোঝানো হয় তাহলে সেটা দাঁড়ায় 5+3+5। এর অর্থ হলো 2রা জুন 2026-এ বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে। এরপর প্রথম 5 মাসে বৃহস্পতি দ্রুত গতিতে পুরো কর্কট রাশি অতিক্রম করবে। তারপর বৃহস্পতি সিংহ রাশিতে যাবে, সেখানে কিছু সময় ডিরেক্ট মোশনে থাকবে, তারপর রেট্রোগ্রেড অর্থাৎ বক্রী হবে এবং আবার কর্কট রাশিতে বৃহস্পতি ফিরে আসবে। এই পুরো যাত্রার সময় লাগবে প্রায় 3 মাস। তারপর বৃহস্পতি আবার কর্কট রাশিতে ফিরে এসে আরো 5 মাস থাকবে। প্রথমে কিছু সময় বকরি থাকবে, তারপর আবার ডিরেক্ট মোশনে চলে আসবে। অর্থাৎ পুরো ডিভাইন টাইমলাইন 5+3+5। এবার বলি এই গোচর এত পাওয়ারফুল কেন।
এর প্রথম কারণ হলো কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্র, আর চন্দ্র ও বৃহস্পতির সম্পর্ক অত্যন্ত শুভ। দ্বিতীয় কারণ হলো চন্দ্র এবং বৃহস্পতি দুজনেই সাত্ত্বিক গ্রহ, তাই এখানে বৃহস্পতি নিজের ঘরের মতন অনুভব করবে। তৃতীয় কারণ হলো এখানে বৃহস্পতি শুধু শক্তিশালী নয়, অত্যন্ত আনন্দিত থাকবে। আর যখন কোনো শুভ গ্রহ আনন্দিত অবস্থায় থাকে, তখন সেই গ্রহ প্রচুর আশীর্বাদ প্রদান করে। সেজন্য এই সময় অনেক মানুষ অনুভব করবেন জীবন শুধু কাটানোর জন্য নয়, জীবন অনুভব করার জন্য। যেমন দীর্ঘ গরমের পর হঠাৎ বৃষ্টি নামলে যেমন মন শান্ত হয়ে যায়, ঠিক তেমনি মানসিক স্বস্তি অনেক মানুষের জীবনে ফিরে আসবে। অনেক মানুষ বহুদিন পরে ভালো করে ঘুমোতে পারবেন, অনেক মানুষ বহুদিন পরে পরিবারকে সময় দিতে পারবেন, অনেক মানুষ বহুদিন পরে নিজেকে আবার নতুন ভাবে খুঁজে পাবেন। এবার একটু জ্যোতিষীয় বিষয় সহজভাবে বুঝে নিন। সাধারণভাবে বৃহস্পতি একটি রাশি অতিক্রম করতে প্রায় 1 বছর সময় নেয়, কিন্তু এবার বৃহস্পতির গতি অনেক দ্রুত হবে। প্রথম 5 মাসে সে পুরো কর্কট রাশি অতিক্রম করবে, অর্থাৎ এটাকে অ্যাস্ট্রোলজিতে বলা হয় অতিচারী গতি। যখন কোনো গ্রহ খুব দ্রুত চলে, তখন তার প্লেসমেন্ট অর্থাৎ অবস্থান বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, আর অ্যাসপেক্ট অর্থাৎ দৃষ্টির শক্তি তুলনামূলকভাবে কমে যায়। বিশেষ করে পঞ্চম ও নবম দৃষ্টি তুলনামূলকভাবে কম কাজ করতে পারে, কিন্তু সপ্তম দৃষ্টি অত্যন্ত শক্তিশালী থাকবে, কারণ সেটা সরাসরি সামনের দিকে পড়ে। তবে বৃহস্পতি যখন আবার কর্কটে ফিরে আসবে এবং গতি ধীর হবে, তখন দৃষ্টির শক্তি আবার বৃদ্ধি পাবে। তখন এই গোচরের গভীর ফল আরো স্পষ্টভাবে দেখা যেতে শুরু করবে। এবার বলি এই গোচর আপনাদের জীবনে কি কি দিতে পারে। দেখুন, কর্কট রাশি কালপুরুষ জন্মকুণ্ডলিতে চতুর্থ ভাবের প্রতিনিধিত্ব করে। চতুর্থ ভাব নির্দেশ করে বাড়ি, পরিবার, মা, সম্পত্তি, মানসিক শান্তি, ইমোশনাল সিকিউরিটি, হিলিং আর হৃদয়ের সুখ। এখন অনেকে ভাবতে পারে বৃহস্পতি তো সরাসরি বাড়ি বা গাড়ির কারক নয়, তাহলে এগুলো কিভাবে দেবে? এটাই সবচেয়ে সুন্দর বিষয়। যদি চতুর্থ ভাব সম্পত্তিকে নির্দেশ করে, তাহলে বৃহস্পতি আপনাদেরকে সেই সুযোগ, জ্ঞান এবং অর্থ দেবে যার মাধ্যমে আপনারা সম্পত্তি অর্জন করতে পারবেন। সেই সঙ্গে চতুর্থ ভাব মানসিক শান্তিকেও নির্দেশ করে, সেজন্য বৃহস্পতি আপনাদেরকে সেই আধ্যাত্মিক জ্ঞান দেবে যার মাধ্যমে আপনারা নিজেদের মনকে হিল করতে পারবেন। পাশাপাশি চতুর্থ ভাব পরিবারকেও নির্দেশ করে, সে কারণে বৃহস্পতি সেই সম্পর্কগুলোকে আশীর্বাদ করবে। এবং চতুর্থ ভাব সুখকেও নির্দেশ করে, সে কারণে বৃহস্পতি সেই সুখ অনুভব করার হৃদয় তৈরি করবে। তাই এই সময় শুধু শরীর নয়, আত্মাও পুষ্ট হবে। এটাই কর্কটে উচ্চ বৃহস্পতির প্রকৃত অর্থ। এবং মনে রাখবেন, এটা শুধু অর্থ বা সাফল্যের গোচর নয়, এটা ইমোশনাল হিলিং এর গোচর, এটা ইনার পিসের গোচর, এটা জীবনের ভেতরের শূন্যতা পূরণের গোচর। এই সময়ে আপনারা অনেকেই হঠাৎ বুঝতে পারবেন আপনারা এতদিন বাইরের সুখ খুঁজছিলেন, কিন্তু আসল শান্তি ভেতরেই ছিল। এবার আমি এক এক করে বলবো এই বৃহস্পতির কর্কট রাশিতে গোচর 12টি লগ্নের জাতক ও জাতিকাদের জীবনে কেমন প্রভাব ফেলতে পারে। কাদের ভাগ্য খুলবে, কাদের জীবনে নতুন সম্পর্ক হবে, কাদের বিদেশ যোগ তৈরি হবে, কাদের আর্থিক উন্নতি হবে, কাদের জীবনে হিলিং শুরু হবে এবং কাদের জীবনে একদম নতুন অধ্যায় শুরু হতে চলেছে। চলুন এবার শুরু করি মেষ লগ্ন দিয়ে। মেষ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ ফলদায়ক হতে চলেছে, কারণ এই সময়ে বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করবে। চতুর্থ ভাব শুধুমাত্র বাড়ি বা সম্পত্তির ভাব নয়, এটা মানসিক শান্তি, পরিবারের সুখ, ইমোশনাল সিকিউরিটি, মনের স্থিরতা এবং ভেতরের সুখের প্রতিনিধিত্ব করে। আর যখন উচ্চ অবস্থায় থাকা বৃহস্পতি এই স্থানে প্রবেশ করেন, তখন জীবনের অনেক অস্থিরতা ধীরে ধীরে কমতে শুরু করে। গত কিছু সময় ধরে আপনাদের মধ্যে অনেকেই হয়তো অনুভব করছিলেন জীবনে সবকিছু ঠিকঠাক চললেও ভেতরে ভেতরে একটা চাপ কাজ করছে। কখনো পরিবার নিয়ে দুশ্চিন্তা, কখনো কাজ নিয়ে অনিশ্চয়তা, আবার কখনো নিজেদের ভবিষ্যৎ নিয়ে অস্থিরতা।
কিন্তু এখন ধীরে ধীরে সেই পরিস্থিতি বদলাতে শুরু করবে। আপনারা অনুভব করবেন মনের ভেতরে আগের তুলনায় অনেক বেশি শান্তি আসছে। আগের মতো সব বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা হবে না। নিজেদের ভেতর থেকে আপনারা অনেক বেশি স্টেবল এবং সিকিউর অনুভব করবেন। এটাই এই গোচরের সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ জীবনে অর্থ থাকা গুরুত্বপূর্ণ, কিন্তু মানসিক শান্তি ছাড়া সেই অর্থ কোনো আনন্দই দিতে পারে না। এই সময়ে পরিবারের সাথেও সম্পর্কের উন্নতি হবে। পরিবারের সদস্যদের সাথে ইমোশনাল বন্ডিং আরো গভীর হবে। আপনারা পরিবারের জন্য সময় দিতে চাইবেন এবং পরিবারও আপনাদের পাশে দাঁড়াবে। যদি দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে সেই সমস্যাগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে। অনেক মেষ লগ্নের জাতক ও জাতিকারা এই সময় বাড়ি পরিবর্তনের পরিকল্পনাও করতে পারেন। কেউ নতুন বাড়ি কিনতে পারেন, কেউ বাড়ির রিনোভেশন বা ইন্টেরিয়ার ডেকোরেশন এর দিকেও মন দিতে পারে। আবার কেউ বহুদিনের ইচ্ছার গাড়ি কেনার সুযোগ পেতে পারেন, কারণ চতুর্থ ভাব যানবাহনের সাথেও যুক্ত। তাই গাড়ি সংক্রান্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা প্রবল। এবার আপনাদের আর্থিক দিকের কথা বলি। বৃহস্পতি স্বাভাবিকভাবে সম্পদ, সমৃদ্ধি এবং এক্সপেনশনের কারণ। তাই এই সময়ে আপনাদের আর্থিক পরিস্থিতিও আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হতে শুরু করবে। বিশেষ করে যারা রিয়েল এস্টেট, শিক্ষাক্ষেত্র, হিলিং প্রফেশন, হোটেল বা ফুড ইন্ডাস্ট্রি, পারিবারিক ব্যবসা অথবা পাবলিক ডিলিং এর সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ হতে পারে। কাজের ক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে, সিনিয়র বা বসের সাথে সম্পর্কের উন্নতি হবে। যারা ব্যবসা করেন তারা কোনো প্রভাবশালী মানুষের সাপোর্ট পেতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই গোচর শুধু বাহ্যিক উন্নতি দেবে না, আপনাদের ভেতরের মানুষটাকেও বদলে দিতে শুরু করবে। আপনারা ধীরে ধীরে স্পিরিচুয়াল বিষয়ের প্রতি আকৃষ্ট হতে পারেন। আগের মতো শুধুমাত্র বস্তুগত সাফল্য আর আপনাদের ততটা সন্তুষ্ট করতে পারবে না। অনেক মেষ লগ্নের জাতক ও জাতিকারা এই সময় মেডিটেশন, মন্ত্র, স্পিরিচুয়াল লার্নিং বা গুরুদের সাথে সংযোগ তৈরি করতে পারেন। আপনারা কিছু সময় একা কাটাতে চাইবেন, নিজেদের বোঝার চেষ্টা করবেন, নিজেদের অনুভূতিগুলোকে গুরুত্ব দিতে শুরু করবেন। এটা একটি গভীর ইনার ট্রান্সফরমেশন। এবার আপনাদের সম্পর্কের কথা বলুন। যারা সম্পর্কে রয়েছেন তাদের রিলেশনশিপে স্টেবিলিটি এবং ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। আগের তুলনায় সম্পর্ক অনেক বেশি ম্যাচিউর হয়ে উঠতে পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, আপনারা সঙ্গীদের জন্য অনেক কিছু করতে শুরু করবেন। কখনো কখনো এতটাই কেয়ার করবেন যে সামনের মানুষ সেটাকে অস্বাভাবিক ধরে নিতে পারে। তাই এখানে ব্যালেন্স বজায় রাখা অত্যন্ত জরুরি হবে। ভালোবাসা দিন, কিন্তু নিজেকে হারিয়ে ফেলবেন না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সময় কোনো ক্লোজ ফ্রেন্ড বা পরিচিত ব্যক্তি আপনাদের পার্সোনাল রিলেশনশিপে হস্তক্ষেপ করার চেষ্টা করতে পারে। তাই ব্যক্তিগত বিষয় সবার সাথে শেয়ার না করাই আপনাদের জন্য ভালো হবে। এবার আপনাদের স্বাস্থ্য নিয়ে কথা বলি। এই সময়ে আপনাদের নিজেদের হেলথ নিয়ে অনেক বেশি আপনারা সচেতন হয়ে উঠবেন। আপনাদের খাবারের প্রতি সচেতনতা বাড়বে। অনেকেই আনহেলদি খাবার কমিয়ে স্বাস্থ্যকর জীবনযাপনের দিকে যেতে পারেন। সকালে তাড়াতাড়ি ওঠা, গ্রিন টি পান করা, যোগব্যায়াম, ধ্যান, নিয়মিত রুটিন ফলো করা, এই ধরনের অভ্যাস আপনাদের তৈরি হতে পারে এবং আপনাদের ঘুমের কোয়ালিটি উন্নত হবে। যাদের দীর্ঘদিন ধরে স্ট্রেস বা অতিরিক্ত চিন্তার কারণে ঘুমের সমস্যা হচ্ছিল, তারা ধীরে ধীরে রিলিফ অনুভব করতে পারবেন। তবে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সতর্কতাও রয়েছে। যদিও এই গোচর আপনাদের জন্য অত্যন্ত শুভ, তবুও প্রপার্টি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। কোনো জমি, বাড়ি বা বড় ইনভেস্টমেন্ট করার আগে সমস্ত ডকুমেন্টস খুব ভালোভাবে যাচাই করবেন। কারণ বৃহস্পতি এক্সপেনশন দেয় ঠিকই, কিন্তু কখনো কখনো অতিরিক্ত আশাবাদও তৈরি করে। তাই ইমোশনাল ডিসিশন না নিয়ে প্র্যাকটিক্যাল ভেরিফিকেশন করবেন। এবার কথা বলি মেষ লগ্নের প্রতিকার সম্পর্কে। এই সময় মা দুর্গার উপাসনা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। এছাড়া গুরু বা শিক্ষকদের সম্মান করা এবং পরিবারের প্রবীণ সদস্যদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া এই সময়ে অত্যন্ত শুভ ফল
দিতে পারে। বৃষলগ্ন, বৃষলগ্নের জাতক ও জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলদায়ক হতে চলেছে। কারণ এই সময়ে বৃহস্পতি আপনাদের তৃতীয় ভাবে অবস্থান করবেন। তৃতীয় ভাব উদ্যোগ, আত্মবিশ্বাস, পরিশ্রম, স্কিল ডেভেলপমেন্ট, ছোট ভ্রমণ, নেটওয়ার্কিং এবং জীবনে নতুন সুযোগ তৈরির প্রতিনিধিত্ব করে। আর যখন উচ্চ অবস্থায় থাকা বৃহস্পতি এই স্থানে প্রবেশ করেন, তখন মানুষ নিজের জীবনের কন্ট্রোল আবার নিজের হাতে নিতে শুরু করে। গত কিছু সময়ে আপনাদের মধ্যে অনেকেই হয়তো অনুভব করছিলেন অনেক পরিশ্রম করছেন, কিন্তু সেই অনুযায়ী ফল পাচ্ছেন না। কখনো মোটিভেশন কমে যাচ্ছিল, কখনো নিজের ওপর কনফিডেন্স হারিয়ে ফেলছিলেন। কিন্তু এখন ধীরে ধীরে সেই পরিস্থিতি বদলাতে শুরু করবে। আপনারা আগের তুলনায় অনেক বেশি কনফিডেন্ট অনুভব করবেন। নিজেদের সিদ্ধান্তের ওপর বিশ্বাস বাড়বে, নতুন কিছু করার সাহস আসবে। অনেক বৃষলগ্নের জাতক ও জাতিকারা এই সময় নতুন কাজ, নতুন প্রজেক্ট বা নতুন বিজনেস আইডিয়া নিয়ে এগোতে পারেন। বিশেষ করে যারা মার্কেটিং, মিডিয়া, সেলস, কমিউনিকেশন, টিচিং এবং কন্টেন্ট ক্রিয়েশন, সোশ্যাল মিডিয়া, রাইটিং, বিজনেস নেটওয়ার্ক অথবা পাবলিক ডিলিং এর সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শক্তিশালী হতে পারে। কারণ তৃতীয় ভাব কমিউনিকেশন স্কিলের সাথেও গভীরভাবে যুক্ত। আর বৃহস্পতি এখানে এসে সেই ক্ষমতাকে এক্সপ্যান্ড করবে। আপনাদের কথাবার্তায় প্রভাব বাড়বে, মানুষ আপনাদের কথা গুরুত্ব দিয়ে শুনবে। অনেকেই নিজেদের আইডিয়াস অন্যদের সামনে কনফিডেন্টলি প্রকাশ করতে পারবে। যারা দীর্ঘদিন ধরে নিজের ট্যালেন্ট প্রকাশ করতে পারছিলেন না, তারা এই সময় ধীরে ধীরে সামনে আসতে শুরু করবেন। এবার আর্থিক দিকের কথা বলুন। বৃহস্পতি আপনাদের একাদশ ভাবেরও অধিপতি। একাদশ ভাব মানে ইনকাম, লাভ, অ্যাচিভমেন্ট এবং ইচ্ছে পূরণ। তাই এই গোচরের সময় আপনাদের আয়ের সুযোগ বাড়তে পারে, নতুন ইনকাম সোর্স তৈরি হতে পারে। যারা বিজনেস করেন তারা নতুন ক্লায়েন্ট বা নতুন ডিল পেতে পারেন। অনেকের জীবনে নেটওয়ার্কিং থেকে বড় সুযোগ আসবে, অর্থাৎ কোনো নতুন পরিচয়, কোনো প্রভাবশালী মানুষ অথবা কোনো প্রফেশনাল কানেকশন ভবিষ্যতে বড় লাভের কারণ হয়ে উঠতে পারে। তাই এই সময় সোশ্যাল কানেকশনকে অবহেলা করবেন না। এবার ভাই বোন এবং ক্লোজ সার্কেলের কথা বলি। তৃতীয় ভাব ভাই বোনদের সাথেও যুক্ত। তাই এই সময়ে আপনাদের ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি হতে পারে। আপনারা তাদের পাশে দাঁড়াবেন এবং তারাও প্রয়োজনে আপনাদের সাপোর্ট করবে। আপনারা এই সময়ে অন্যদের জন্য অতিরিক্ত এফোর্ট দিতে পারেন। এছাড়া এই সময়ে আপনাদের মধ্যে অনেকেই ছোট ছোট ভ্রমণ করতে পারে, কাজের জন্য ট্রাভেল বাড়তে পারে, অনেকেই নতুন জায়গায় যাওয়ার সুযোগ পাবেন। এবং আশ্চর্যের বিষয় হলো, এই ছোট ভ্রমণগুলোই অনেক সময় ভবিষ্যতে বড় সুযোগ এনে দিতে পারে। কারো নতুন বিজনেস কানেকশন তৈরি হবে, কারো নতুন কাজের সুযোগ আসবে। আবার কেউ এমন মানুষদের সাথে পরিচিত হবেন যারা ভবিষ্যতে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারেন। এবার মানসিক দিক নিয়ে কথা বলি। এই গোচরের সময় আপনারা আগের তুলনায় অনেক বেশি পজিটিভ হয়ে উঠবেন। নিজেদের ফিউচার নিয়ে আশাবাদ বাড়বে। আগে যেখানে ছোট ছোট বিষয়েও ডাউট তৈরি হতো, এখন সেখানে কনফিডেন্ট বাড়তে শুরু করবে। আপনারা অনুভব করবেন, হ্যাঁ আমিও পারি। এটাই বৃহস্পতির সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ বৃহস্পতি শুধু সুযোগ দেন না, নিজের ওপর বিশ্বাসও ফিরিয়ে দেন। এবার সম্পর্কের কথা বলি। এই সময়ে আপনাদের কমিউনিকেশন স্কিল, রিলেশনশিপ এগুলোতে ইতিবাচক প্রভাব ফেলবে। যেসব সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, সেগুলো ধীরে ধীরে ক্লিয়ার হতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে নতুন কারোর প্রবেশের সম্ভাবনাও তৈরি হতে পারে। বিশেষ করে সোশ্যাল কানেকশন, শর্ট ট্রাভেল বা কমিউনিকেশনের মাধ্যমে নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তবে আপনাদের একটা সতর্কতাও আছে, সেটা হলো বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবের অধিপতি। তাই হঠাৎ কিছু আনএক্সপেক্টেড সিচুয়েশন তৈরি হতে পারে। হঠাৎ প্ল্যান চেঞ্জ, হঠাৎ ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস অথবা কোনো সম্পর্ক বা কাজের ক্ষেত্রে আকস্মিক পরিবর্তন আসতে পারে। তাই সবকিছু খুব বেশি আইডিয়ালাইজ না করে
বাস্তব দৃষ্টিভঙ্গিও বজায় রাখবেন। এবার স্বাস্থ্য নিয়ে কথা বলি। সাধারণভাবে আপনাদের এই সময়ে এনার্জি লেভেল ভালো থাকবে, কিন্তু অতিরিক্ত কাজের চাপ নেওয়ার প্রবণতা বাড়তে পারে। একসাথে অনেক কাজ করতে গিয়ে তীব্র মানসিক ক্লান্তি তৈরি হতে পারে। তাই প্রপার রেস্ট অত্যন্ত জরুরি হবে। বিশেষ করে ঘুম, খাদ্যাভ্যাস এবং মেন্টাল রিল্যাক্সেশনের দিকে গুরুত্ব দেবেন। এবার কথা বলি বৃষ লগ্নের প্রতিকার সম্পর্কে। এই সময়ে মা লক্ষ্মীর উপাসনা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে শুক্রবার মা লক্ষ্মীকে গোলাপ ফুল এবং গোলাপের আতর দিয়ে পুজো করলে প্রচুর সাফল্য পাবেন। মিথুন লগ্ন। মিথুন লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ ফলদায়ক হতে চলেছে। কারণ এই সময়ে বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করবেন। দ্বিতীয় ভাব শুধুমাত্র অর্থের ভাব নয়। দ্বিতীয় ভাব ধন, পরিবার, বাকশক্তি, সঞ্চয়, খাদ্যাভ্যাস, ফ্যামিলি ভ্যালুজ এবং জীবনের স্টেবিলিটির প্রতিনিধিত্ব করে। আর যখন উচ্চ অবস্থায় থাকা বৃহস্পতি এই স্থানে গোচর করেন, তখন জীবনের আর্থিক এবং পারিবারিক দিক ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করে। গত কিছু সময় ধরে আপনাদের মধ্যে অনেকেই হয়তো অনুভব করছিলেন অর্থ আসছে ঠিকই, কিন্তু ধরে রাখা যাচ্ছে না। কখনো আনএক্সপেক্টেড খরচ, কখনো ফ্যামিলি রেসপন্সিবিলিটি, আবার কখনো ফিউচার ইনসিকিউরিটি নিয়ে চিন্তা বাড়ছিল। কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করবে। আপনারা অনুভব করবেন আর্থিক স্টেবিলিটি আগের তুলনায় অনেক বেশি বাড়ছে। টাকা শুধু আসবেই না, সঞ্চয় করার সুযোগও তৈরি হবে। অনেক মিথুন লগ্নের জাতক ও জাতিকারা এই সময় নতুন ইনকাম সোর্স, স্যালারি ইনক্রিমেন্ট, বিজনেস প্রফিট, ফ্যামিলি সাপোর্ট অথবা লং টার্ম ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর মাধ্যমে বড় আর্থিক লাভ পেতে পারেন। বিশেষ করে যারা ফাইন্যান্স, এডুকেশন, কনসাল্টিং, কমিউনিকেশন, ব্যাংকিং, টিচিং, পাবলিক স্পিকিং, সেলস অথবা নলেজ বেসড প্রফেশনের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ হতে পারে। কারণ দ্বিতীয় ভাব বাকশক্তির সাথেও গভীরভাবে যুক্ত। আর বৃহস্পতি এখানে বসে আপনাদের কমিউনিকেশন এবং স্পিচ পাওয়ারকে অনেক বেশি প্রভাবশালী করে তুলতে পারে। আপনাদের কথার মধ্যে ম্যাচুরিটি আসবে। মানুষ আপনাদের কথা গুরুত্ব দিয়ে শুনবে। অনেকেই নিজেদের আইডিয়াস আরো সুন্দরভাবে প্রকাশ করতে পারবেন। যারা শিক্ষকতা, মোটিভেশনাল স্পিকিং, কনসাল্টিং, কাউন্সেলিং, কন্টেন্ট ক্রিয়েশন বা পাবলিক কমিউনিকেশনের সাথে যুক্ত, তাদের পপুলারিটি এবং রেসপেক্ট বাড়তে পারে। এবার পরিবারের কথা বলি। দ্বিতীয় ভাব ফ্যামিলি বন্ডিং এর সাথেও যুক্ত। এই সময় পরিবারের সাথে সম্পর্কের উন্নতি হবে। পরিবারের সদস্যদের সাথে ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। অনেকেই পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ পাবেন। পরিবারের মধ্যে আগে যদি কোনো ভুল বোঝাবুঝি বা টেনশন থেকে থাকে, তাহলে সেই পরিস্থিতিও ধীরে ধীরে উন্নতি হতে পারে। অনেক মিথুন লগ্নের জাতক ও জাতিকারা এই সময় পরিবারের জন্য বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। যেমন নতুন বাড়ি কেনা, ফ্যামিলি ইনভেস্টমেন্ট, জয়েন্ট ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অথবা পরিবারের কারো ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনা। এছাড়া এই সময়ে আপনাদের মধ্যে লাক্সারি এবং কমফোর্টের প্রতি আকর্ষণও বাড়তে পারে। ভালো খাবার, ভালো লাইফস্টাইল, ভালো পোশাক এবং কমফোর্ট ওরিয়েন্টেড স্পেন্ডিং বাড়তে পারে। এটা আপনাদের জন্য খারাপ নয়, কিন্তু ব্যালেন্স বজায় রাখা অত্যন্ত জরুরি হবে। কারণ বৃহস্পতি অ্যাবান্ডেন্স দেয় ঠিকই, কিন্তু কখনো কখনো অতিরিক্ত বাড়িয়ে দেয়। তাই আননেসেসারি খরচ এড়িয়ে চলবে। এবার ক্যারিয়ারের কথা বলি। এই সময়ে আপনাদের কর্মক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে। আপনাদের কাজের ভ্যালু বাড়বে। সিনিয়র বা অথরিটি ফিগাররা আপনাদের ওপর বেশি ট্রাস্ট করতে পারবেন। অনেকেই প্রমোশন, নতুন জব অপরচুনিটি অথবা বেটার ফাইন্যান্সিয়াল পজিশন পেতে পারেন। যারা বিজনেস করে তাদের ক্লায়েন্ট ট্রাস্ট এবং মার্কেট রেপুটেশন বাড়তে পারে। বিশেষ করে ফ্যামিলি বিজনেসের সাথে যুক্তদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ হতে পারে। এবার সম্পর্কের কথা বলি।
এই সময়ে আপনাদের কথাবার্তার কারণে সম্পর্ক উন্নতি হতে পারে। আপনারা আগের তুলনায় অনেক বেশি ম্যাচিওর ভাবে সম্পর্ক হ্যান্ডেল করতে পারবেন। যে সম্পর্ক কমিউনিকেশন গ্যাপ ছিল সেগুলো ধীরে ধীরে ক্লিয়ার হতে শুরু করবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে ফ্যামিলি কানেকশন বা সোশ্যাল সার্কেলের মাধ্যমে নতুন কারো প্রবেশের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এখানে একটা সতর্কতা রয়েছে। দ্বিতীয় ভাব বাক্যের সাথেও যুক্ত, তাই কখনো কখনো আপনাদের কথাবার্তা অতিরিক্ত বেশি খোলাখুলি বা অকপট হয়ে যেতে পারে। আপনারা হয়তো সত্য কথা বলবেন, কিন্তু সেই সত্যটা যদি সেন্সিটিভিটি ছাড়া বলা হয় তাহলে রিলেশনশিপে সমস্যা তৈরি হতে পারে। তাই যোগাযোগের সময় ইমোশনাল ব্যালেন্স বজায় রাখবেন। এবার স্বাস্থ্য নিয়ে কথা বলব। সাধারণভাবে আপনাদের হেলথ ভালো থাকবে, কিন্তু খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি হবে, কারণ দ্বিতীয় ভাব খাবারের সাথেও যুক্ত। এই সময়ে আপনাদের ওভার ইটিং বা আনহেলদি খাবারের প্রতি আকর্ষণ বাড়তে পারে। বিশেষ করে মিষ্টি, রিচ ফুড অথবা লেট নাইট খাওয়ার প্রবণতা বাড়তে পারে। তাই ডিসিপ্লিন লাইফস্টাইল বজায় রাখা আপনাদের জন্য অত্যন্ত জরুরি হবে। এছাড়া এই গোচরের সময় আপনাদের মধ্যে অনেকেই স্পিরিচুয়াল লার্নিং, মন্ত্র চান্টি বা ধর্মীয় বিষয়ে আগ্রহ অনুভব করতে পারেন। এবার কথা বলি মিথুন লগ্নের প্রতিকার সম্পর্কে। এই সময়ে আপনাদের জন্য প্রতি বৃহস্পতিবার দিন গরিব মানুষদেরকে খাবার দান করা অত্যন্ত শুভ হতে পারে, এবং তাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া এই সময়ে আপনাদের জন্য শুভ ফল বৃদ্ধি করতে পারে। কর্কট লগ্ন। কর্কট লগ্নের জাতক ও জাতিকাদের জন্য এই গোচর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে পাওয়ারফুল হতে চলেছে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্নে অর্থাৎ প্রথম ভাবে প্রবেশ করতে চলেছেন। প্রথম ভাব শুধুমাত্র শরীরের ভাব না, প্রথম ভাব পার্সোনালিটি, চিন্তা ভাবনা, কনফিডেন্স, ডিসিশন মেকিং, মাইন্ডসেট এবং পুরো জীবন দৃষ্টির প্রতিনিধিত্ব করে। আর যখন উচ্চ অবস্থায় থাকা বৃহস্পতি প্রথম ভাবে প্রবেশ করেন, তখন মানুষের জীবনে ভেতর থেকে বদলাতে শুরু করে। এই পরিবর্তন শুধু বাইরে দেখা যায় না, ভেতরেও অনুভব করা যায়। গত কিছু সময় ধরে আপনাদের মধ্যে হয়তো অনেকেই ইমোশনালি খুব ক্লান্ত অনুভব করছিলেন। কখনো অতিরিক্ত দায়িত্ব, কখনো রিলেশনশিপের চাপ, কখনো ফ্যামিলি ইস্যু, আবার কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে আপনাদের ভেতরে ভেতরে চিন্তা হচ্ছিল। কিন্তু এখন ধীরে ধীরে সেই এনার্জি শিফট হতে শুরু করবে। আপনারা অনুভব করবেন নিজেদের ভেতরে আবার কনফিডেন্স ফিরছে। আগের তুলনায় অনেক বেশি পজিটিভ অনুভব করবেন। নিজেদের ওপর বিশ্বাস বাড়বে। এটাই এই গোচরের সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ যখন প্রথম ভাব শক্তিশালী হয়, তখন মানুষ শুধু ভাগ্যবান হয় না, নিজের জীবনকেও নতুনভাবে তৈরি করতে শুরু করে। এই সময়ে আপনাদের পার্সোনালিটি অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠতে পারে। মানুষ আপনাদের প্রেজেন্স অনুভব করবে। আপনাদের কথাবার্তা, আচরণ এবং অরা অন্যদের ওপর গভীর প্রভাব ফেলবে। অনেক কর্কট লগ্নের জাতক ও জাতিকারা এই সময় সোশ্যাল রেসপেক্ট এবং জনপ্রিয়তা বৃদ্ধি পেতে দেখবেন। যেখানে আগে মানুষ আপনাদেরকে ইগনোর করত, এখন সেখানেই আপনাদের গুরুত্ব বাড়তে শুরু করবে। এবার হেলথের কথা বলুন। প্রথম ভাব শরীরের প্রতিনিধিত্ব করে, তাই এই সময় স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনাও প্রবল। আপনারা নিজেদের হেলথ নিয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠবেন। অনেকেই নতুন হেলথ রুটিন শুরু করতে পারেন, যেমন যোগব্যায়াম, ধ্যান, মর্নিং ওয়াক, হেলদি খাবার, স্লিপ ডিসিপ্লিন অথবা মেন্টাল হিলিং এর প্র্যাকটিসের দিকেও আপনাদের আগ্রহ বাড়তে পারে। যাদের দীর্ঘদিন ধরে লো এনার্জি, স্ট্রেস বা আবেগজনিত ক্লান্তি চলছিল, তারা ধীরে ধীরে রিলিফ অনুভব করবেন। এবার ক্যারিয়ার এবং জীবনের ডিরেকশন নিয়ে কথা বলব। এই গোচর আপনাদের জীবনে নতুন সুযোগ নিয়ে আসতে পারে। অনেকেই ক্যারিয়ার চেঞ্জের কথা ভাবতে পারে। কেউ নতুন বিজনেস শুরু করতে পারেন, আবার কেউ বহুদিনের আটকে থাকা পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে পারেন। আপনারা ছোট চিন্তা থেকে বেরিয়ে বড় ভাবে ভাবতে শুরু করবেন। আগে যেখানে আপনাদের ভয় কাজ করত, এখন সেখানে পসিবিলিটি দেখতে শুরু করবেন।
অনেক কর্কট লগ্নের জাতক ও জাতিকারা এই সময় লিডারশিপ রোলেও যেতে পারেন, বিশেষ করে যারা টিচিং, হিলিং, কাউন্সেলিং, পাবলিক স্পিকিং, ম্যানেজমেন্ট, স্পিরিচুয়াল ওয়ার্ক অথবা পাবলিক ইন্টারাকশনের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টা অত্যন্ত পাওয়ারফুল হতে পারে। এবার রিলেশনশিপের কথা বলব। এই সময়ে আপনাদের ইমোশনাল ডেপথ আরো বাড়বে। আপনারা সম্পর্ককে অনেক বেশি গুরুত্ব দিতে শুরু করবেন। যারা সম্পর্কে রয়েছেন তাদের রিলেশনশিপ আরো ম্যাচিউর হতে পারে, বোঝাপড়া বাড়বে, মানসিকভাবে কাছাকাছি আসার সুযোগ তৈরি হবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে এমন কারো প্রবেশ হতে পারে যিনি শুধু রিলেশনশিপ নয়, ইমোশনাল সিকিউরিটিও নিয়ে আসবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ সতর্কতাও রয়েছে। কর্কট রাশি স্বাভাবিকভাবে ইমোশনাল, আর বৃহস্পতি সেই ইমোশনকে আরো অ্যাম্প্লিফাই করতে পারে। ফলে অনেক সময় আপনারা অতিরিক্ত সেন্সিটিভ হয়ে পড়তে পারেন, ছোট বিষয়ও গভীরভাবে এফেক্ট করতে পারে। তাই ইমোশনাল ব্যালেন্স বজায় রাখা আপনাদের জন্য অত্যন্ত জরুরি হবে। সবকিছু হৃদয় নিয়ে ফেলবেন না, কিছু বিষয়কে ছেড়ে দিতেও শিখতে হবে। এবার ভাগ্যের কথা বলি। বৃহস্পতি আপনাদের নবম ভাবের অধিপতি, তাই এই সময় ভাগ্যের সাপোর্ট অনেক বেশি অনুভব করবেন আপনারা। অনেক কাজ যেগুলো আগে আটকে ছিল এখন ধীরে ধীরে এগোতে শুরু করবে। ঠিক সময়ে ঠিক মানুষের সাহায্য পাওয়া, আনএক্সপেক্টেড সুযোগ তৈরি হওয়া অথবা শেষ মুহূর্তে সমস্যা থেকে বেরিয়ে আসা, এই ধরনের ঘটনা বাড়তে পারে। আপনারা অনুভব করবেন জীবন যেন ধীরে ধীরে আবার ফ্লোতে ফিরছে। এবার স্পিরিচুয়াল সাইড নিয়ে কথা বলি। এই গোচরের সময় আপনাদের মধ্যে অনেকেরই আধ্যাত্মিক জাগরণ হতে পারে। আপনারা জীবনের গভীর অর্থ খুঁজতে চাইবেন। ধ্যান, মন্ত্রা, গুরু কানেকশন অথবা ধর্মীয় প্র্যাকটিসের প্রতি আকর্ষণ বাড়তে পারে। এটাই কর্কটে উচ্চ বৃহস্পতির সবচেয়ে সুন্দর দিক। এবার কথা বলি কর্কট লগ্নের প্রতিকার সম্পর্কে। এই সময় মা কালীর উপাসনা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। এছাড়া বৃহস্পতিবার দিন হলুদ বস্ত্র দান এবং মায়ের কাছ থেকে আশীর্বাদ নেওয়া এই সময় অত্যন্ত শুভ ফল বৃদ্ধি করতে পারে। সিংহ লগ্ন। সিংহ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে গোচর একটি গভীর ইনার ট্রান্সফরমেশনের সময় নিয়ে আসতে চলেছে। কারণ এই সময় বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবে। দ্বাদশ ভাবকে অনেকেই শুধু ব্যয়ের ভাব হিসেবে দেখেন, কিন্তু বাস্তবে এই ভাব অনেক গভীর। এটা বিদেশ, আইসোলেশন, সাবকনসিয়াস মাইন্ড, স্পিরিচুয়াল গ্রোথ, ইনার হিলিং, মেডিটেশন, ডিটাচমেন্ট এবং জীবনের অদৃশ্য পরিবর্তনের প্রতিনিধিত্ব করে। আর যখন উচ্চ অবস্থায় থাকা বৃহস্পতি এই স্থানে প্রবেশ করে তখন মানুষের ভেতরের জগৎ বদলাতে শুরু করে। এই পরিবর্তন বাইরে থেকে সবসময় বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে মানুষ সম্পূর্ণ অন্য একজন হয়ে উঠতে শুরু করে। গত কিছু সময় ধরে আপনাদের মধ্যে অনেকেই হয়তো অনুভব করছিলেন সবকিছু থাকার পরেও যেন একটা শূন্যতা কাজ করছে। মানুষের ভিড়ে থেকেও একা লাগছিল। মনের ভেতরে এমন কিছু প্রশ্ন তৈরি হচ্ছিল যার উত্তর বাইরে কোথাও পাচ্ছিলেন না। আর এখন বৃহস্পতির এই গোচর সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আপনাদেরকে সাহায্য করবে। আপনারা ধীরে ধীরে নিজেদের ভেতরের জগৎকে বুঝতে শুরু করবেন। নিজেদের ইমোশন, ফিয়ার্স, ইনসিকিউরিটিজ এবং হিডেন ডিজায়ার এর সাথে কানেক্ট করতে পারবেন। এটাই এই গোচরের সবচেয়ে বড় শক্তি। কারণ দ্বাদশ ভাব ডিস্ট্রাকশনের নয়, রিলিজের ভাব। যা আর প্রয়োজন নেই, জীবন ধীরে ধীরে সেটাকে ছেড়ে দিতে শেখাবে। অনেক সিংহ লগ্নের জাতক ও জাতিকারা এই সময় স্পিরিচুয়াল জার্নির দিকেও এগোতে পারেন। মন্ত্র চ্যান্টিং, হিলিং প্র্যাকটিস, আশ্রম ভিজিট অথবা স্পিরিচুয়াল লার্নিং এর প্রতি আকর্ষণ বাড়তে পারে। অনেকেই একা সময় কাটাতে চাইবেন, আগের মতো সব সময় সোশ্যাল থাকতে ইচ্ছে করবে না। কারণ এই সময়ে ইউনিভার্স আপনাদের নিজেদের সাথে রিকানেক্ট করাতে চাইবে। সেই সঙ্গে দ্বাদশ ভাব বিদেশের সাথেও গভীরভাবে যুক্ত।
তাই এই সময় অনেক সিংহ লগ্নের জাতক ও জাতিকাদের বিদেশ ভ্রমণের সুযোগও তৈরি হতে পারে। কেউ কাজের জন্য বিদেশে যেতে পারেন, কেউ পড়াশোনার জন্য বিদেশের সুযোগ পেতে পারেন, আবার কেউ ফরেন ক্লায়েন্ট বা ইন্টারন্যাশনাল কানেকশনের মাধ্যমে লাভ পেতে পারেন। বিশেষ করে যারা আইটি সেক্টর, এমএনসি, ইম্পোর্ট এক্সপোর্ট, অনলাইন বিজনেস, স্পিরিচুয়াল ওয়ার্ক, হিলিং প্রফেশন অথবা ফরেন কমিউনিকেশনের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তবে হ্যাঁ, এই সময়ে আপনাদের খরচও বাড়তে পারে। অনেক খরচ হতে পারে ভ্রমণে, নিজেদের কমফোর্টে, হিলিং এর জন্য, স্পিরিচুয়াল লার্নিং এ অথবা নিজেদের গ্রোথের জন্য। তাই সব ব্যয়কে লস হিসেবে দেখবেন না। কিছু ব্যয় ভবিষ্যতের ইনভেস্টমেন্টও হতে পারে। তবে আবেগপ্রবণ অবস্থায় হঠাৎ করে অপ্রয়োজনীয় খরচ করবেন না, কারণ অনেক সময় মনের ভিতরে শূন্যতা পূরণ করার জন্য মানুষ অপ্রয়োজনীয় কেনাকাটা বা বিলাসিতার পিছনে অতিরিক্ত খরচ করতে শুরু করে। এবার ক্যারিয়ারের কথা বলি। এই সময়ে অনেক কাজ নীরবে বা পর্দার আড়ালে হতে পারে। আপনারা হয়তো খুব বেশি স্পটলাইটে থাকবেন না, কিন্তু ভেতরে ভেতরে ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি হতে থাকবে। অনেকেই চুপচাপ ফিউচার প্ল্যানিং করবেন, কেউ নতুন স্কিল শিখবেন, কেউ পুরনো ক্যারিয়ার ছেড়ে পুরোপুরি ডিফারেন্ট ডিরেকশনে যাওয়ার কথা ভাবতে পারেন। এটাই হবে আপনাদের ট্রানজিশনের সময়। তাই জীবনে যদি কিছু অনিশ্চয়তা তৈরি হয়, তাহলে ভয় পাবেন না, কারণ অনেক সময় ইউনিভার্স পুরনো চ্যাপ্টার বন্ধ করে নতুন চ্যাপ্টার শুরু করার জন্যই মানুষকে বিরতি দেয়। এবার সম্পর্কের কথা বলি। এই সময়ে আপনারা ইমোশনালি অনেক বেশি সেন্সিটিভ হয়ে উঠতে পারেন। একদিকে গভীর কানেকশন চাইবেন, অন্যদিকে একা থাকতে ইচ্ছে করবে। এই ইনার কনফ্লিক্ট রিলেশনশিপে কনফিউশন তৈরি করতে পারে। তাই যোগাযোগ অত্যন্ত জরুরি হবে। নিজেদের ফিলিংস ভেতরে চেপে না রেখে সঠিকভাবে প্রকাশ করবেন। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে কার্মিক কানেকশন বা ইমোশনালি ডিপ রিলেশনশিপ আসার সম্ভাবনা তৈরি হতে পারে। এবার হেলথের কথা বলি। দ্বাদশ ভাব ঘুম এবং সাবকনসিয়াস মাইন্ডের সাথে যুক্ত, তাই এই সময়ে ঘুমের প্যাটার্ন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদি স্ট্রেস বেশি নেন তাহলে ইনসোমিনিয়া, ওভারথিংকিং বা ডিপ্রেশন বাড়তে পারে। তাই প্রপার ঘুমানো, মেডিটেশন, ডিজিটাল ডিটক্স এবং ইমোশনাল রেস্ট অত্যন্ত জরুরি হবে। এই সময় আপনাদের শরীরের থেকে বেশি মাইন্ড হিলিং এর প্রয়োজন হতে পারে। এছাড়া এই গোচরের সময় অনেক সিংহ লগ্নের জাতক ও জাতিকারা হঠাৎ বুঝতে পারবেন জীবন শুধু স্ট্যাটাস, ফেম বা স্বীকৃতির জন্য নয়। ভেতরের শান্তি ছাড়া বাইরের সাফল্য অসম্পূর্ণ। এই রিয়েলাইজেশন আপনাদের জীবন দৃষ্টিকেই বদলে দিতে পারে। এবার কথা বলি সিংহ রাশির প্রতিকার সম্পর্কে। এই সময় বিশেষ করে রাতে মা দুর্গার মন্ত্র চ্যান্টিং আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। এছাড়া গরিব মানুষদেরকে খাদ্য দান করা, গোপনে দান করা এই সময় অত্যন্ত শুভ ফল দিতে পারে। কন্যা লগ্ন। কন্যা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে গোচর অত্যন্ত শুভ এবং লাভদায়ক হতে চলেছে, কারণ এই সময়ে বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে অবস্থান করবে। একাদশ ভাবকে অ্যাস্ট্রোলজিতে লাভ, ইনকাম, নেটওয়ার্ক, সোশ্যাল সার্কেল, অ্যাচিভমেন্ট, বড় ইচ্ছে পূরণ এবং ফিউচার গোলস এর ভাব বলা হয়। আর যখন উচ্চ অবস্থায় থাকা বৃহস্পতি এই স্থানে প্রবেশ করেন, তখন মানুষের জীবনে অপরচুনিটিস, গ্রোথ এবং এক্সপেনশন দ্রুত বাড়তে শুরু করে। গত কিছু সময় ধরে আপনাদের মধ্যে অনেকেই হয়তো অনুভব করছিলেন অনেক পরিশ্রম করছেন, কিন্তু সেই অনুযায়ী রিওয়ার্ড পাচ্ছেন না। কেউ ক্যারিয়ারে স্টাক অনুভব করছিলেন, কেউ ফিনান্সিয়াল গ্রো নিয়ে হতাশ ছিলেন, আবার কেউ সামাজিক স্বীকৃতি না পাওয়ার কারণে ভেতরে ভেতরে ডিমোটিভেট হয়ে পড়ছিলেন। কিন্তু এখন ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করবে। এই গোচরের সময় আপনারা অনুভব করবেন জীবনে নতুন দরজা খুলছে। যে কাজগুলো আগে আটকে যাচ্ছিল সেগুলো ধীরে ধীরে এগোতে শুরু করছে।
এটাই একাদশ ভাবের বৃহস্পতির শক্তি। এই সময়ে ইনকামের নতুন সুযোগ তৈরি হতে পারে। অনেক কন্যা লগ্নের জাতক ও জাতিকারা একাধিক ইনকাম সোর্স তৈরি করতে পারে। কেউ সাইড বিজনেস শুরু করতে পারেন, কেউ ফ্রিল্যান্সিং বা অনলাইন ওয়ার্কের মাধ্যমে অতিরিক্ত ইনকাম করতে পারেন। আবার কেউ এমন কোনো অপরচুনিটি পেতে পারেন যা ভবিষ্যতে লং টার্ম ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এনে দেবে। বিশেষ করে যারা বিজনেস, ম্যানেজমেন্ট, কনসাল্টিং, আইটি সেক্টর, ফিনান্স, সোশ্যাল মিডিয়া, নেটওয়ার্ক মার্কেটিং, এডুকেশন অথবা পাবলিক ডিলিং এর সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টা অত্যন্ত পাওয়ারফুল হতে পারে। কারণ বৃহস্পতি এখানে এসে আপনাদের নেটওয়ার্কিং পাওয়ারকে অনেক বেশি শক্তিশালী করবে। আপনারা প্রভাবশালী মানুষদের সাথে কানেক্ট করতে পারবেন, নতুন সোশ্যাল সার্কেল তৈরি হবে এবং এই নতুন কানেকশন গুলো ভবিষ্যতে বড় সুযোগের দরজা খুলে দিতে পারে। অনেক সময় জীবনে সাফল্য শুধু পরিশ্রম দিয়ে আসে না, সঠিক সময়ে সঠিক মানুষের সাথে কানেক্ট হওয়াও খুব গুরুত্বপূর্ণ। আর এই গোচর সেই সুযোগ তৈরি করতে পারে। সেই সঙ্গে এই সময়ে আপনাদের রেসপেক্ট এবং পপুলারিটি বাড়তে পারে। মানুষ আপনাদের কাজকে গুরুত্ব দিতে শুরু করবে। যেখানে আগে স্বীকৃতি পেতে সময় লাগছিল, এখন সেখানে ধীরে ধীরে প্রশংসা বাড়বে। অনেক কন্যা লগ্নের জাতক ও জাতিকারা এই সময় লিডারশিপ রোলেও যেতে পারেন। কেউ টিম হ্যান্ডেল করবেন, কেউ নিজের ব্র্যান্ড তৈরি করতে পারেন, আবার কেউ পাবলিক প্ল্যাটফর্মে পরিচিতি পেতে পারেন। পাশাপাশি একাদশ ভাব বড় ইচ্ছে পূরণের সাথেও যুক্ত। তাই এই সময়ে আপনাদের বহুদিনের কোনো স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে পারে। কেউ গাড়ি কিনবেন, কেউ নতুন বাড়ি পরিকল্পনা করবেন, কেউ ক্যারিয়ারে বড় মাইলস্টোন অ্যাচিভ করবেন, আবার কেউ বহুদিনের রিলেশনশিপকে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে। এই সময়ে আপনাদের সোশ্যাল ইন্টারাকশন বাড়বে, নতুন মানুষদের সাথে পরিচয় বাড়বে, বন্ধুত্বের সার্কেল বড় হবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে বন্ধুত্ব থেকেই সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের সঙ্গীদের সাথে ফিউচার প্ল্যানিং নিয়ে আলোচনা বাড়তে পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, একাদশ ভাব সামাজিক স্বীকৃতির সাথেও যুক্ত। তাই অনেক সময় আপনাদের অন্যদের অ্যাপ্রুভাল পাওয়ার ইচ্ছে অতিরিক্ত বেড়ে যেতে পারে। এবার হেলথের কথা বলি। সাধারণভাবে আপনাদের হেলথ স্টেবল থাকবে, কিন্তু অতিরিক্ত কাজের চাপ নেওয়ার প্রবণতা বাড়তে পারে। অনেক সময় সাফল্যের এক্সাইটমেন্টে রেস্ট কম হয়ে যেতে পারে। তাই ব্যালেন্স বজায় রাখা জরুরি হবে। বিশেষ করে ঘুমের রুটিন, হাইড্রেশন, মেন্টাল রিল্যাক্সেশন এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে নজর দেবেন। এছাড়া অনেক কন্যা লগ্নের জাতক ও জাতিকারা এই সময় চ্যারিটি, সোশ্যাল সার্ভিস অথবা কালেকটিভ ওয়ার্কের প্রতি আকৃষ্ট হতে পারেন। এবার কথা বলি কন্যা লগ্নের প্রতিকার সম্পর্কে। এই সময় আপনাদের জন্য বৃহস্পতিবার দিন ব্রাহ্মণকে হলুদ বস্ত্র দান করা অত্যন্ত শুভ হতে পারে। এছাড়া মা দুর্গার উপাসনা করা এই সময় শুভ ফল বৃদ্ধি করতে পারে। এই গোচর আপনাদের জীবনে শুধু লাভ বা ইনকাম বাড়াবে না, আপনাদের স্বপ্ন দেখার সাহসও বাড়িয়ে দেবে। তুলা লগ্ন। তুলা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন পরিবর্তনকারী হতে চলেছে। কারণ এই সময় বৃহস্পতি আপনাদের দশম ভাবে অবস্থান করবেন। দশম ভাবকে অ্যাস্ট্রোলজিতে কর্ম, ক্যারিয়ার, প্রফেশন, রেপুটেশন, অথরিটি, পাবলিক ইমেজ, স্ট্যাটাস এবং জীবনের ডিরেকশনের ভাব বলা হয়। আর যখন উচ্চ অবস্থায় থাকা বৃহস্পতি এই স্থানে প্রবেশ করেন, তখন মানুষের কর্মজীবনে বড় পরিবর্তন শুরু হয়। এটা এমন একটি সময় হবে যখন ইউনিভার্স আপনাদের সামনে নতুন দায়িত্ব, নতুন সুযোগ এবং নতুন পরিচিতি এনে দিতে পারে। গত কিছু সময় ধরে আপনাদের মধ্যে অনেকেই হয়তো ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা অনুভব করছিলেন। কেউ নিজের কাজের যথাযথ মূল্য পাচ্ছিলেন না, কেউ অফিস পলিটিক্সের কারণে মেন্টালি ক্লান্ত হয়ে পড়ছিলেন, আবার কেউ হয়তো বারবার চেষ্টা করেও নিজের ডিজায়ার পজিশনে পৌঁছতে পারছিলেন না। কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করবে।
আপনারা অনুভব করবেন মানুষ আপনাদের কাজকে গুরুত্ব দিতে শুরু করছে, আপনাদের এফোর্ট ভিজিবল হয়ে উঠছে। যেখানে আগে স্বীকৃতি পেতে সময় লাগছিল, এখন সেখানে অ্যাপ্রিসিয়েশন বাড়তে শুরু করবে। এটাই দশম ভাবে উচ্চ বৃহস্পতির শক্তি। এই সময়ে অনেক তুলা লগ্নের জাতক ও জাতিকারা ক্যারিয়ারের গ্রোথ এর বড় সুযোগ পেতে পারেন। কেউ প্রমোশন পেতে পারেন, কেউ নতুন জব অফার পেতে পারেন, কেউ লিডারশিপ রোলে যেতে পারেন, আবার কেউ নিজেদের বিজনেস এক্সপেন্ড করার সুযোগ পেতে পারেন। বিশেষ করে যারা ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট সেক্টর, টিচিং, কনসাল্টিং, ল, মিডিয়া, পাবলিক রিলেশন, অ্যাডমিনিস্ট্রেশন অথবা পাবলিক ডিলিং এর সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টা অত্যন্ত পাওয়ারফুল হতে পারে। কারণ দশম ভাব পাবলিক ভিজিবিলিটির সাথেও গভীরভাবে যুক্ত। আর বৃহস্পতি এখানে এসে আপনাদের রেপুটেশন এবং ইনফ্লুয়েন্স বাড়িয়ে দিতে পারে। মানুষ আপনাদের গাইডেন্স চাইতে পারে। অনেকেই আপনাদেরকে মেন্টর ফিগার হিসেবে দেখতে শুরু করবেন। এই সময় শুধু কাজের সুযোগই বাড়বে না, দায়িত্বও বাড়বে। ইউনিভার্স আপনাদের বড় পজিশন দিতে চাইবে, কিন্তু সেই পজিশনের সাথে ম্যাচুরিটিও আশা করবে। তাই ইগো বা ওভার কনফিডেন্স থেকে দূরে থাকা আপনাদের জন্য অত্যন্ত জরুরি হবে। কারণ বৃহস্পতি আশীর্বাদ দেন ঠিকই, কিন্তু অহংকার একদমই পছন্দ করেন না। পাশাপাশি আপনাদের ক্যারিয়ার গ্রোথের সাথে ফাইন্যান্সিয়াল গ্রোথেরও সম্ভাবনা প্রবল রয়েছে। আপনাদের ইনকাম বাড়বে, কেউ লং টার্ম স্টেবিলিটি পেতে পারেন, আবার কেউ এমন কোনো কাজের সুযোগ পেতে পারেন যা ভবিষ্যতের ভিত্তি শক্তিশালী করে দেবে। যারা বিজনেস করেন তাদের মার্কেট রেপুটেশন এবং ক্লায়েন্ট ট্রাস্ট বাড়তে পারে। অনেক তুলা লগ্নের জাতক ও জাতিকারা এই সময় নিজেদের প্রফেশনাল আইডেন্টিটি তৈরি করতে পারবেন। সেই সঙ্গে দশম ভাব সোসাইটিতে আপনাদের ইমেজেরও প্রতিনিধিত্ব করে। তাই এই সময় মানুষ আপনাদেরকে অন্যভাবে দেখতে শুরু করতে পারে। আগে যারা আপনাদেরকে আন্ডার এস্টিমেট করত, তারা এখন আপনাদের অ্যাচিভমেন্ট লক্ষ্য করতে শুরু করবে। সোশ্যাল রেসপেক্ট বাড়বে, মানুষের চোখে ক্রেডিবিলিটি বাড়বে। অনেকেই সোশ্যাল মিডিয়া, পাবলিক প্ল্যাটফর্ম বা প্রফেশনাল সার্কেলে পরিচিতি পেতে পারেন। এবার সম্পর্কের কথা বলি। ক্যারিয়ারে ফোকাস বাড়ার কারণে অনেক সময় আপনাদের ব্যক্তিগত সম্পর্ক একটু নেগলেক্ট হতে পারে। আপনারা কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়তে পারেন যে নিজেদের ইমোশনাল লাইফের দিকে কম অ্যাটেনশন দিতে পারেন। যারা সম্পর্কে রয়েছেন তাদের সঙ্গীদের সাথে যোগাযোগ ক্লিয়ার রাখা গুরুত্বপূর্ণ হবে। আর যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে ক্যারিয়ার কানেকশন বা প্রফেশনাল সার্কেলের মাধ্যমে নতুন কারো প্রবেশের সম্ভাবনা তৈরি হতে পারে। এবার স্বাস্থ্যের কথা বলি। আপনাদের স্বাস্থ্য মোটামুটি স্টেবল থাকবে, কিন্তু অতিরিক্ত ওয়ার্কলোড নেওয়ার প্রবণতা বাড়তে পারে। সে কারণে আপনারা ঘুম, মানসিক বিশ্রাম এবং হজমের দিকে বিশেষ নজর দেবেন। কারণ অনেক সময় ক্যারিয়ার প্রেশার শরীরে ধীরে ধীরে ইম্প্যাক্ট ফেলতে শুরু করে। এছাড়া অনেক তুলা লগ্নের জাতক ও জাতিকারা এই সময় মেন্টরশিপ, গাইডেন্স বা সোশ্যাল কন্ট্রিবিউশনের প্রতি আকৃষ্ট হতে পারেন। আপনারা শুধু নিজের জন্য নয়, অন্যদের আপলিফট করার কথাও ভাবতে শুরু করবেন। এটাই বৃহস্পতির প্রকৃত শক্তি। এবার কথা বলি তুলা লগ্নের প্রতিকার সম্পর্কে। এই সময়ে আপনাদের জন্য বৃহস্পতিবার দিন গরিব অসহায় মানুষদেরকে হলুদ রঙের খাদ্যদ্রব্য দান করা অত্যন্ত শুভ হতে পারে। এছাড়া পিতার কাছ থেকে আশীর্বাদ নেওয়া, মা কালীর উপাসনা করা এবং অহংকার থেকে দূরে থাকা এই সময়ে শুভ ফল বৃদ্ধি করতে পারে। এই গোচর আপনাদের জীবনে শুধু ক্যারিয়ারের সাকসেস আনবে না, নিজেদের প্রকৃত ক্ষমতাকেও চিনতে শেখাবে। তাই এই সময়টাকে হালকাভাবে নেবেন না। এই সময়ে আপনাদের জীবনের ডিরেকশনও বদলে দিতে পারে। বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে গোচর অত্যন্ত শুভ, শক্তিশালী এবং ভাগ্য পরিবর্তনকারী হতে চলেছে। কারণ এই সময় বৃহস্পতি আপনাদের নবম ভাবে অবস্থান করবেন। নবম ভাবকে অ্যাস্ট্রোলজিতে ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, গুরু, লং ডিস্টেন্স ট্রাভেল, আধ্যাত্মিক জ্ঞান, ডিভাইন প্রোটেকশন এবং জীবনের আশীর্বাদের ভাব বলা হয়।
আর যখন উচ্চ অবস্থায় থাকা বৃহস্পতি এই স্থানে প্রবেশ করেন, তখন মানুষের জীবনে এমন কিছু সুযোগ আসতে শুরু করে যা শুধুমাত্র পরিশ্রম দিয়ে ব্যাখ্যা করা যায় না। অনেক সময় মনে হবে ঠিক সময় ঠিক মানুষকে পেয়ে গেলেন, শেষ মুহূর্তে সমস্যা মিটে গেল, অথবা এমন কোনো সুযোগ এসে গেল যা জীবনের ডিরেকশনই বদলে দিল। এটাই নবম ভাবে উচ্চ বৃহস্পতির আশীর্বাদ। গত কিছু সময় ধরে আপনাদের মধ্যে অনেকেই হয়তো অনুভব করছিলেন জীবনে যেন ফ্লো নেই। অনেক পরিশ্রম করেও প্রত্যাশা অনুযায়ী ফল আসছিল না, কখনো ভাগ্য পাশে দাঁড়াচ্ছিল না। কিন্তু এখন ধীরে ধীরে সেই পরিস্থিতি বদলাতে শুরু করবে। আপনারা অনুভব করবেন জীবনে আবার পজিটিভিটি ফিরছে। ভাগ্য আগের তুলনায় অনেক বেশি সাপোর্ট করছে। যে কাজগুলো আগে বারবার ডিলে হচ্ছিল, সেগুলো ধীরে ধীরে এগোতে শুরু করবে। সেই সঙ্গে নবম ভাব উচ্চশিক্ষার সাথেও গভীরভাবে যুক্ত। তাই এই সময়ে অনেক বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকারা নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন। কেউ হায়ার স্টাডিজ শুরু করতে পারেন, কেউ বিদেশে পড়াশোনার সুযোগ পেতে পারেন, আবার কেউ স্পিরিচুয়াল নলেজ বা দর্শন সম্বন্ধীয় বিষয়ের প্রতি গভীর আগ্রহ অনুভব করতে পারেন। বিশেষ করে যারা এডুকেশন, রিসার্চ, ল, স্পিরিচুয়াল ওয়ার্ক, পাবলিশিং, টিচিং, ফরেন কমিউনিকেশন অথবা নলেজ বেসড প্রফেশনের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো হতে পারে। কারণ বৃহস্পতি এখানে এসে জ্ঞান প্রসারিত করে। আপনারা শুধু ইনফরমেশন নয়, জীবনের গভীর অর্থ বুঝতে শুরু করবেন। সেই সঙ্গে নবম ভাব লং ডিস্টেন্স ট্রাভেল এবং ফরেন কানেকশনের সাথেও যুক্ত। তাই এই সময়ে অনেক বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের বিদেশ যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। কেউ কাজের জন্য বিদেশে যেতে পারেন, কেউ স্পিরিচুয়াল জার্নিতে যেতে পারেন, আবার কেউ এমন কোনো ট্রাভেল অপরচুনিটি পেতে পারেন যা জীবনের প্রেক্ষাপট বদলে দেবে। আপনাদের অনেকের জীবনে ফরেন ক্লায়েন্ট, ইন্টারন্যাশনাল ওয়ার্ক বা দূরের মানুষের মাধ্যমে শুভ সুযোগ আসতে পারে। পাশাপাশি এই গোচরের সময় আপনাদের ক্যারিয়ারে গ্রোথেরও সম্ভাবনা প্রবল রয়েছে। বিশেষ করে ভাগ্য নির্ভর সুযোগগুলো বাড়তে পারে। অনেক সময় এমন হবে আপনারা খুব বেশি আশা করেননি, কিন্তু অপ্রত্যাশিতভাবে বড় সুযোগ চলে এসেছে। কেউ মেন্টরশিপ পাবেন, কেউ প্রভাবশালী মানুষের সাপোর্ট পাবেন, আবার কেউ নিজের ট্যালেন্টের জন্য স্বীকৃতি পেতে পারেন। এছাড়া যারা বিজনেস করেন তাদের এক্সপেনশনের সুযোগও তৈরি হতে পারে। এবার সম্পর্কের কথা বলি। নবম ভাব জীবন দর্শন, মূল্যবোধ এবং বিশ্বাসের সাথেও যুক্ত। তাই এই সময়ে আপনারা সম্পর্কে শুধু আবেগের গভীরতাকেই নয়, মানসিক মিলকেও গুরুত্ব দিতে শুরু করবেন। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীদের সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশি আলোচনা করতে পারেন। আর যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে এমন কেউ প্রবেশ করতে পারে যিনি শুধু রোমান্টিক পার্টনার নন, তিনি ভালো গাইড বা ইমোশনালি ম্যাচিওর মানুষও হতে পারেন। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, বৃহস্পতি আশাবাদকেও অনেক বেশি বাড়িয়ে দেয়। তাই সবাইকে অতিরিক্ত ট্রাস্ট করবেন না, বিশেষ করে ফাইন্যান্সিয়াল বা লিগ্যাল বিষয় কেয়ারফুলি হ্যান্ডেল করবেন। এবার স্পিরিচুয়াল গ্রোথের কথা বলি। এই গোচরের সবচেয়ে সুন্দর দিক এখানে। অনেক বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকারা এই সময় আধ্যাত্মিক জাগরণ অনুভব করতে পারেন। আপনাদের ধ্যান, জপ, ফিলোসফি, গুরু কানেকশন বা ধর্মীয় প্র্যাকটিসের প্রতি আকর্ষণ বাড়তে পারে। স্বাস্থ্যর কথা বলি। আপনাদের এনার্জি লেভেল স্টেবল থাকবে, তবে ট্রাভেল বা বিজি রুটিনের কারণে রেস্ট কম হয়ে যেতে পারে। এছাড়া আপনারা এই সময় নিজেদের ঘুম, হাইড্রেশন, লিভার এবং পাচনতন্ত্রের দিকে নজর দেবেন। এবার কথা বলি বৃশ্চিক লগ্নের প্রতিকার সম্পর্কে। এই সময় ধর্মীয় স্থানে দান করা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। এই গোচর আপনাদের জীবনে শুধু ভাগ্য খুলবে না, জীবনের অর্থও নতুন ভাবে বুঝতে শেখাবে। আপনারা বুঝতে পারবেন যখন ডিভাইন এনার্জি কাজ করে, তখন ছোট সুযোগও পুরো জীবন বদলে দিতে পারে।
তাই নিজেদের ইনটিউশনকে অবহেলা করবেন না, কারণ এই সময় ইউনিভার্স আপনাদেরকে আরো বড় পথের দিকে নিয়ে যেতে চাইছে। ধনুলগ্ন। ধনুলগ্নের জাতক ও জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে গোচর অত্যন্ত গভীর এবং জীবন পরিবর্তনকারী হতে চলেছে, কারণ এই সময়ে বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবে। অষ্টম ভাবকে অনেকেই ভয় পান, কারণ এই ভাব সাডেন চেঞ্জ, রূপান্তর, গোপন সত্য, গুপ্ত বিষয়, আবেগীয় পুনর্জন্ম, উত্তরাধিকার, গভীর দর্শন এবং জীবনের অদৃশ্য পরিবর্তনের প্রতিনিধিত্ব করে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, অষ্টম ভাব সবসময় খারাপ নয়। অনেক সময় এই ভাবই মানুষের জীবনকে ভেতর থেকে পুরোপুরি পরিবর্তন করে দেয়। আর যখন উচ্চ অবস্থায় থাকা বৃহস্পতি এই স্থানে প্রবেশ করেন, তখন সেই পরিবর্তন ধ্বংসের দিকে না গিয়ে মানসিক আরোগ্য এবং আত্মজাগরণের দিকেও নিয়ে যেতে পারে। গত কিছু সময় ধরে আপনাদের মধ্যে অনেকেই হয়তো অনুভব করছিলেন জীবনে অনেক কিছু বদলে যাচ্ছে, কিন্তু সেই পরিবর্তনগুলোকে গ্রহণ করা কঠিন হয়ে পড়ছে। কখনো সম্পর্কে পরিবর্তন, কখনো ক্যারিয়ারে শিফট, কখনো ইমোশনাল ব্রেকডাউন, আবার কখনো হঠাৎ এমন পরিস্থিতি এসেছে যা আপনাদের ভেতর থেকে নাড়া দিয়ে গেছে। কিন্তু এখন বৃহস্পতির এই গোচর সেই অগোছালো পরিস্থিতির মধ্যেও জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করতে শুরু করবে। আপনারা বুঝতে পারবেন যা ভেঙে যাচ্ছিল তা হয়তো নতুন কিছু তৈরি করার জন্যই ভাঙছিল। এটাই অষ্টম ভাবে উচ্চ বৃহস্পতির সবচেয়ে বড় শিক্ষা। এই সময়ে আপনাদের জীবনে হঠাৎ পরিবর্তন খুব বেশি হতে পারে। কেউ লাইফস্টাইল পুরোপুরি বদলে ফেলবেন, কেউ টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসবেন, কেউ ক্যারিয়ারের ডিরেকশন পরিবর্তন করবেন, আবার কেউ নিজের ভেতরের ভয়ের মুখোমুখি হয়ে পুরোপুরি নতুন মানুষ হয়ে উঠবেন। অষ্টম ভাব সেই সঙ্গে জয়েন্ট ফাইন্যান্স, ইনহেরিটেন্স, ইন্স্যুরেন্স, ট্যাক্স, গুপ্ত অর্থ এবং আনএক্সপেক্টেড গেনের সাথেও যুক্ত। তাই এই সময়ে অনেক ধনু লগ্নের জাতক ও জাতিকারা ইনহেরিটেন্স, ইন্স্যুরেন্স বেনিফিট, সঙ্গীর ইনকাম, ফ্যামিলি অ্যাসেট অথবা হঠাৎ আর্থিক সুযোগের মাধ্যমে বড় লাভ পেতে পারেন। এছাড়া যারা রিসার্চ, অকাল্ট, অ্যাস্ট্রোলজি, হিলিং, সাইকোলজি, ইনভেস্টিগেশন অথবা হিডেন নলেজের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টা অত্যন্ত পাওয়ারফুল হতে পারে, কারণ বৃহস্পতি এখানে এসে গোপন জ্ঞান রিভিল করতে শুরু করে। আপনারা এমন কিছু বুঝতে পারবেন যা আগে চোখের সামনে থাকলেও স্পষ্ট ছিল না। এবার সম্পর্কের কথা বলি। অষ্টম ভাব ইমোশনালি ইন্টিমেসির সাথেও যুক্ত। তাই এই সময়ে আপনাদের রিলেশনশিপ অনেক বেশি ইন্টেন্স হয়ে উঠতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ক শুধুমাত্র উপরিভাগের আকর্ষণে সীমাবদ্ধ না থেকে আরো গভীর মানসিক সংযোগের দিকে এগোতে পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো যে সম্পর্কগুলোর ভিত দুর্বল সেগুলো এই সময় পরীক্ষার মুখোমুখি হতে পারে, কারণ অষ্টম ভাব সত্যকে সামনে নিয়ে আসে। যা মিথ্যা বা ভান তা দীর্ঘদিন ধরে ধরে রাখা কঠিন হয়ে যায়। তাই সম্পর্কে সততা এবং স্বচ্ছতা অত্যন্ত জরুরি হবে। আর যারা এখনো একা রয়েছেন তাদের জীবনে নতুন কোনো সম্পর্ক আসতে পারে। আপনাদের এমন কারোর সাথে পরিচয় হতে পারে যিনি আপনাদের মানসিকভাবে সম্পূর্ণ বদলে দিতে পারেন। এছাড়া এই গোচরের সময় আপনাদের ইনটিউশন অনেক বেশি স্ট্রং হয়ে উঠতে পারে। অনেক বিষয় আপনারা আগে থেকেই অনুভব করতে পারেন। স্বপ্ন, অবচেতন মনের ইঙ্গিত, আধ্যাত্মিক সংকেত অথবা গাট ফিলিং এগুলোর গুরুত্ব বাড়তে পারে। অনেক ধনু লগ্নের জাতক ও জাতিকারা এই সময় অ্যাস্ট্রোলজি, তন্ত্র, অকাল্ট, মেডিটেশন অথবা ডিপ সাইকোলজির প্রতি আকৃষ্ট হতে পারেন, কারণ অষ্টম ভাব হলো গোপন সত্যের ভাব। এবার হেলথের কথা বলি। অষ্টম ভাব দীর্ঘদিনের শারীরিক সমস্যা এবং শরীরের ভেতরে লুকিয়ে থাকা স্বাস্থ্যগত বিষয়গুলোর সাথেও যুক্ত। তাই স্বাস্থ্যের বিষয়কে অবহেলা একদমই করবেন না। বিশেষ করে হরমোনের সমস্যা, মানসিক চাপের সমস্যা, প্রজনন স্বাস্থ্য সমস্যা, হজম শক্তির সমস্যা এবং মানসিক ক্লান্তির দিকে আপনারা বিশেষ নজর দেবেন। তবে একটা ভালো বিষয় হলো
বৃহস্পতি হিলিং পাওয়ারও দেয়, তাই সঠিক লাইফস্টাইল ফলো করলে হেলথ রিকভারির সম্ভাবনাও প্রবল রয়েছে। এবার ক্যারিয়ারের কথা বলি। এই সময়ে আপনাদের ক্যারিয়ারে সাডেন শিফট আসতে পারে। কেউ পুরনো কাজ ছেড়ে পুরোপুরি নতুন ডিরেকশনে যেতে পারেন। কেউ হিডেন ট্যালেন্ট ডিসকভার করতে পারেন। আবার কেউ এমন অপরচুনিটি পেতে পারেন যা প্রথমে ঝুঁকি মনে হলেও ভবিষ্যতে বড় গ্রোথ এনে দেবে। তবে ইম্পালসিভ ডিসিশন না নিয়ে গভীর পর্যবেক্ষণ করা আপনাদের জন্য অত্যন্ত জরুরি হবে। এবার কথা বলি ধনু লগ্নের প্রতিকার সম্পর্কে। এই সময় মা কালীর উপাসনা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। এছাড়া গোপনে দান করা, গরিব মানুষদেরকে সাহায্য করা এবং অহংকার থেকে দূরে থাকা এই সময়ে আপনাদের শুভফল বৃদ্ধি করতে পারে। এই গোচর আপনাদের জীবনে শুধু পরিবর্তন আনবে না, পূর্বজন্মের অনুভূতিও দিতে পারে। মকর লগ্ন। মকর লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্পর্ক কেন্দ্রিক পরিবর্তন নিয়ে আসতে চলেছে। কারণ এই সময় বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে অবস্থান করবে। সপ্তম ভাব ম্যারেজ, পার্টনারশিপ, বিজনেস কোলাবোরেশন, পাবলিক ডিলিং, কমিটমেন্ট, ইমোশনাল ব্যালেন্স এবং জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর প্রতিনিধিত্ব করে। আর যখন উচ্চ অবস্থায় থাকা বৃহস্পতি এই স্থানে প্রবেশ করেন তখন মানুষের সম্পর্কের ক্ষেত্র গভীরভাবে অ্যাক্টিভেট হয়ে যায়। গত কিছু সময় ধরে আপনাদের মধ্যে অনেকেই হয়তো সম্পর্ক নিয়ে সংশয় অনুভব করছিলেন। কেউ মানসিক দূরত্বের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কেউ প্রতিশ্রুতি বা সম্পর্কের দায়িত্ব নিতে দ্বিধা ছিলেন। আবার কেউ বারবার এমন মানুষদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছিলেন যারা মানসিকভাবে স্থির ছিলেন না। কিন্তু এখন ধীরে ধীরে সেই পরিস্থিতি বদলাতে শুরু করবে। আপনারা বুঝতে পারবেন জীবনে সুস্থ এবং ভারসাম্যপূর্ণ সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ। এটাই সপ্তম ভাবে উচ্চ বৃহস্পতির সবচেয়ে বড় আশীর্বাদ। যারা অবিবাহিত তাদের জীবনে বিয়ের শক্তিশালী সম্ভাবনা তৈরি হতে পারে এই সময়। অনেক মকর লগ্নের জাতক ও জাতিকারা এই সময় এমন কারো সাথে পরিচিত হতে পারেন যিনি ইমোশনালি ম্যাচিউর, সাপোর্টিভ এবং আন্ডারস্ট্যান্ডিং হবেন। এই সম্পর্ক শুধুমাত্র আকর্ষণের উপরে ভিত্তি করে হবে না, বরং বিশ্বাস এর উপর ভিত্তি করে গড়ে উঠতে পারে। যারা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ক আরো পরিণত হতে পারে। আগের ভুল বোঝাবুঝি ধীরে ধীরে দূর হতে পারে। একসাথে ভবিষ্যৎ পরিকল্পনা করার প্রবণতাও বাড়বে। অনেক দম্পতিরা এই সময় সন্তান পরিকল্পনা, নতুন বাড়ি অথবা জয়েন্ট ইনভেস্টমেন্টের মতন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। পাশাপাশি সপ্তম ভাব ব্যবসায়িক অংশীদারিত্বের সাথেও গভীরভাবে যুক্ত। তাই যারা অংশীদারিত্বে ব্যবসা করে তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ হতে পারে। নতুন ক্লায়েন্ট, নতুন ব্যবসায়িক চুক্তি অথবা প্রভাবশালী মানুষের সংযোগের মাধ্যমে উন্নতির সুযোগ আসতে পারে। বিশেষ করে যারা কনসাল্টিং, ল, বিজনেস, পাবলিক রিলেশন, সেলস, লাক্সারি ইন্ডাস্ট্রি, কাউন্সেলিং অথবা ক্লায়েন্ট বেসড প্রফেশনের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টা অত্যন্ত পাওয়ারফুল হতে পারে। কারণ বৃহস্পতি এখানে এসে পাবলিক ডিলিং এর ক্ষমতা আরো বাড়িয়ে দেয়। মানুষ আপনাদের ওপর ট্রাস্ট করতে শুরু করবে। আপনাদের কথা এবং প্রেজেন্সের মধ্যে ম্যাচুরিটি অনুভব করবে। এবার কর্মজীবন এবং সামাজিক ভাবমূর্তির কথা বলি। সপ্তম ভাব মানুষের সাথে যোগাযোগ এবং জনসংযোগের সাথেও যুক্ত। তাই এই সময়ে আপনাদের জনপ্রিয়তা বাড়তে পারে। মানুষ আপনাদের সাথে সংযোগ তৈরি করতে চাইবে। নতুন পেশাগত সম্পর্ক তৈরি হবে। অনেক মকর লগ্নের জাতক ও জাতিকারা এই সময় নিজেদের ক্লায়েন্টের পরিধি বাড়াতে পারেন। যারা নিজের ব্যবসা বা ব্যক্তিগত পরিচিতি গড়ে তুলতে চান তাদের জন্য এই সময়টা অত্যন্ত সহায়ক হতে পারে। এবার স্বাস্থ্যের কথা বলি। এই সময়ে আপনাদের মানসিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কারণ সম্পর্কের চাপ শরীরের ওপরেও প্রভাব ফেলতে পারে। এছাড়া আপনাদের এই সময়ে কিডনির সমস্যা, সুগার এবং হরমোনজনিত সমস্যা হতে পারে। এবার কথা বলি মকর লগ্নের প্রতিকার সম্পর্কে। এই সময়ে আপনাদের জন্য মা লক্ষ্মীর উপাসনা অত্যন্ত শুভ হতে পারে।
এছাড়া অসহায় দম্পতিদের সাহায্য করা, গুরু বা বড়দের সম্মান করা এই সময়ে আপনাদের জন্য শুভ ফল বৃদ্ধি করতে পারে। কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তব জীবনের স্টেবিলিটি নিয়ে আসতে চলেছে। কারণ এই সময়ে বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন। ষষ্ঠ ভাব রোগ, ঋণ, শত্রু, দৈনন্দিন জীবনযাপন, শৃঙ্খলা, কাজের পরিবেশ, দায়িত্ববোধ, প্রতিযোগিতার, স্বাস্থ্যের যত্ন, সেবামূলক কাজ এবং জীবনের বাস্তব ভারসাম্যের প্রতিনিধিত্ব করে। আর যখন উচ্চ অবস্থায় থাকা বৃহস্পতি এই স্থানে প্রবেশ করেন, তখন মানুষের জীবনে ধীরে ধীরে অর্গানাইজড হতে শুরু করে। গত কিছু সময় ধরে আপনাদের মধ্যে অনেকেই হয়তো অনুভব করছিলেন জীবন অনেকটাই অগোছালো হয়ে গেছে। দৈনন্দিন রুটিন ঠিকভাবে চলছিল না, কাজের চাপ বাড়ছিল, মানসিক ক্লান্তি তৈরি হচ্ছিল। একসাথে অনেক দায়িত্ব সামলাতে গিয়ে জীবনের ভারসাম্য হারিয়ে ফেলছিলেন। কিন্তু এখন ধীরে ধীরে সেই পরিস্থিতি বদলাতে শুরু করবে। আপনারা বুঝতে পারবেন শুধু বড় স্বপ্ন থাকলেই হয় না, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নিয়মিত ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন প্রয়োজন। এটাই ষষ্ঠভাবে উচ্চ বৃহস্পতির সবচেয়ে বড় শিক্ষা। এই সময়ে আপনাদের কাজের প্রতি মনোযোগ বাড়বে, আগের তুলনায় অনেক বেশি গুছিয়ে চলতে শুরু করবেন। নিজেদের দৈনন্দিন অভ্যাস উন্নতি করার চেষ্টা করবেন। অনেক কুম্ভ লগ্নের জাতক ও জাতিকারা এই সময় কাজের নতুন রুটিন, শরীর চর্চার অভ্যাস, খাদ্য নিয়ন্ত্রণ, সময় ব্যবস্থাপনা অথবা কাজের দক্ষতা বাড়ানোর নিয়ম মেনে চলা শুরু করতে পারেন। এবং আশ্চর্যের বিষয় হলো এই ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাদের ভবিষ্যতে বড় সাফল্য এনে দিতে পারে। এবার ক্যারিয়ার এবং কাজের পরিবেশ নিয়ে কথা বলুন। ষষ্ঠ ভাব সার্ভিস সেক্টর এবং ওয়ার্ক প্লেসের সাথেও গভীরভাবে যুক্ত। তাই এই সময়ে কর্মক্ষেত্রে স্টেবিলিটি বাড়তে পারে। যারা চাকরি করেন তারা কর্মক্ষেত্রের পরিবেশে ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারে। সিনিয়র কর্মকর্তা বা সহকর্মীদের সাথে সমন্বয় আগের তুলনায় ভালো হতে পারে। আগের মতবিরোধ বা সমস্যাগুলো ধীরে ধীরে কমে আসতে পারে। বিশেষ করে যারা হেলথ কেয়ার, সার্ভিস ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট সেক্টর, অ্যাডমিনিস্ট্রেশন, ফিটনেস, টিচিং অথবা কনসাল্টিং প্রফেশনের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ হতে পারে। এবার কম্পিটিশনের কথা বলব। ষষ্ঠ ভাব কম্পিটিশন এবং চ্যালেঞ্জের সাথেও যুক্ত। তাই যারা কম্পিটিটিভ এক্সাম, ইন্টারভিউ, লিগ্যাল ম্যাটারের মধ্যে রয়েছেন, তাদের জন্য এই সময়টা সাপোর্টিভ হতে পারে। অনেক কুম্ভ লগ্নের জাতক ও জাতিকারা এই সময় নিজেদের কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, সেটা হলো ষষ্ঠ ভাব স্ট্রাগেলকেও নির্দেশ করে। তাই সাকসেস একদিনে আসবে না। এবার স্বাস্থ্যের কথা বলব। এই গোচরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট হেলথের ওপরে পড়তে পারে। যারা দীর্ঘদিন ধরে আনহেলদি রুটিন ফলো করছিলেন, তারা এখন নিজেদের শরীরের প্রতি অনেক বেশি সচেতন হয়ে উঠবেন। অনেকেই যোগ ব্যায়াম শুরু করবেন, খাদ্যাভ্যাস ইমপ্রুভ করবেন। যাদের দীর্ঘদিনের শারীরিক সমস্যা রয়েছে, তাদের জন্য ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আপনাদের এই সময় হজমের সমস্যা, উদ্বেগ বা দুশ্চিন্তা, ঘুমের ভারসাম্যহীনতা এবং পেটের সমস্যা বাড়তে পারে। এবার সম্পর্কের কথা বলব। এই সময় সম্পর্কে বাস্তব দায়িত্ব এবং কর্তব্যের গুরুত্ব বাড়তে পারে। আপনারা কথার মাধ্যমে আবেগ প্রকাশ করার থেকে কাজের মাধ্যমে যত্ন দেখাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীদের সাথে দৈনন্দিন জীবনের দায়িত্ব ভাগ করে নিতে পারেন। তবে কাজের চাপের কারণে সম্পর্ক যেন একঘেয়ে বা আবেগহীন হয়ে না যায়, সেটিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি হবে। যারা এখনো একা রয়েছেন তাদের জীবনে কর্মক্ষেত্র বা পেশাগত পরিবেশের মাধ্যমে নতুন কারো প্রবেশের সম্ভাবনা তৈরি হতে পারে। এবার কথা বলি কুম্ভ লগ্নের প্রতিকার সম্পর্কে। এই সময়ে আপনাদের জন্য বৃহস্পতিবার গরিব মানুষদেরকে খাবার দান করা অত্যন্ত শুভ হতে পারে। এছাড়া অসুস্থ মানুষদেরকে সাহায্য করা এবং প্রতিদিন কিছু সময় হলেও মেডিটেশন করা, জপ করা এই সময়ে আপনাদের জন্য শুভ ফল বৃদ্ধি করতে পারে। মীন লগ্ন।
মীন লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর অত্যন্ত শুভ, আনন্দময় এবং হৃদয় পূর্ণ করা এক সময় নিয়ে আসতে চলেছে। কারণ এই সময়ে বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করবে। পঞ্চম ভাবকে অ্যাস্ট্রোলজিতে প্রেম, ক্রিয়েটিভিটি, সন্তান সুখ, ইন্টেলিজেন্স, হ্যাপিনেস, লাভ, প্যাশন এবং হৃদয়ের আনন্দের ভাব বলা হয়। আর যখন উচ্চ অবস্থায় থাকা বৃহস্পতি এই স্থানে প্রবেশ করবেন, তখন মানুষের জীবনে আনন্দ, ইন্সপিরেশন এবং ইমোশনাল ফুলফিলমেন্ট ধীরে ধীরে বাড়তে শুরু করবে। গত কিছু সময় ধরে আপনাদের মধ্যে অনেকেই হয়তো অনুভব করছিলেন জীবন শুধু দায়িত্ব আর চাপের মধ্যে আটকে যাচ্ছে, খুশি কমে যাচ্ছিল, মনের আনন্দ হারিয়ে যাচ্ছিল। অনেকেই ভেতরে ভেতরে ইমোশনালি টায়ার্ড হয়ে পড়ছিলেন, কিন্তু এখন ধীরে ধীরে সেই এনার্জি বদলাতে শুরু করবে। আপনারা আবার জীবনের ছোট ছোট সুখ অনুভব করতে পারবেন। যে জিনিসগুলো আগে আনন্দ দিত, সেগুলো আবার হৃদয় ছুঁতে শুরু করবে। এটাই পঞ্চম ভাবে উচ্চ বৃহস্পতির সবচেয়ে সুন্দর আশীর্বাদ। এই সময়ে অনেক মীন লগ্নের জাতক ও জাতিকাদের জীবনে প্রেমের সম্ভাবনাও তৈরি হতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে কেয়ারিং এবং আন্ডারস্ট্যান্ডিং কারো প্রবেশ হতে পারে। এই সম্পর্ক শুধু আকর্ষণের ওপরে দাঁড়াবে না, বরং ইমোশনাল বন্ডিং এবং হার্ট কানেকশনের ওপরে তৈরি হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ক আরো রোমান্টিক হয়ে উঠতে পারে। অনেক কাপলরা এই সময় বিয়ে, সন্তান পরিকল্পনা অথবা ফ্যামিলি লাইফ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। এবার সন্তান সুখের কথা বলুন। পঞ্চম ভাব সন্তান এবং ফিউচার জেনারেশনের সাথেও গভীরভাবে যুক্ত। তাই অনেক মীন লগ্নের জাতক ও জাতিকারা এই সময় সন্তান সম্পর্কিত শুভ সংবাদ পেতে পারে। যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের জীবনে প্রোগ্রেস এবং অ্যাচিভমেন্ট আসতে পারে। আপনারা সন্তানদের নিয়ে গর্ব অনুভব করতে পারেন। এছাড়া পঞ্চম ভাব ক্রিয়েটিভিটিকেও নির্দেশ করে, তাই এই সময়ে আপনাদের গোপন ট্যালেন্টও সামনে আসতে পারে। অনেকেই মিউজিক, রাইটিং, পেইন্টিং, অ্যাক্টিং, কন্টেন্ট ক্রিয়েশন, টিচিং অথবা ক্রিয়েটিভ কমিউনিকেশনের প্রতি গভীর আগ্রহ অনুভব করতে পারেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো হতে পারে। সেই সঙ্গে পঞ্চম ভাব পাস্ট লাইফ মেরিট এবং ডিভাইন ব্লেসিং এর সাথেও যুক্ত। তাই এই সময়ে অনেক অনেক আনএক্সপেক্টেড শুভ সুযোগ তৈরি হতে পারে। অনেক সময় এমন হবে আপনারা খুব বেশি চেষ্টা করেননি, তবুও সঠিক সময় সঠিক সুযোগ চলে এসেছে। কেউ ক্যারিয়ারে অ্যাপ্রিসিয়েশন পাবেন, কেউ সামাজিক স্বীকৃতি পাবেন, আবার কেউ এমন কোনো সুযোগ পাবেন যা ফিউচার গ্রোথের পথ খুলে দেবে। যদিও এই গোচর মূলত আপনাদের আনন্দ, খুশি এগুলোকে অ্যাক্টিভেট করবে, তবুও আপনাদের আর্থিক উন্নতিরও সম্ভাবনা থাকবে। বিশেষ করে ক্রিয়েটিভ ওয়ার্ক, এডুকেশন, পরামর্শমূলক কাজ, শিশুদের সঙ্গে সম্পর্কিত ক্ষেত্র, বিনোদন জগৎ অথবা নিজেদের পছন্দ ও আগ্রহ ভিত্তিক পেশার মাধ্যমে লাভ হতে পারে। তবে পঞ্চম ভাব আনন্দ ও ভোগ বিলাসের সাথেও যুক্ত, তাই অনেক সময় বিলাসিতার পেছনে খরচ বা আবেগের বশে অতিরিক্ত খরচ বেড়ে যেতে পারে। সেজন্য আপনারা খুশির মুহূর্তগুলো উপভোগ করুন, কিন্তু আর অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে। এবার স্বাস্থ্যের কথা বলি। সাধারণভাবে এই সময় আপনাদের শক্তি এবং ইতিবাচক মানসিকতা ভালো থাকবে, মেন্টাল হ্যাপিনেস বাড়বে। তবে এই সময়ে আপনাদের ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হার্টের সমস্যা এবং হরমোনের সমস্যা হতে পারে। এবার কথা বলি মীন লগ্নের প্রতিকার সম্পর্কে। এই সময়ে অসহায় শিশুদের সাহায্য করা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। তো বন্ধুরা, এই ছিল দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে মহাগোচরের বিস্তারিত বিশ্লেষণ। এই গোচর শুধুমাত্র একটি সাধারণ গ্রহ পরিবর্তন নয়। এটা এমন একটি সময় যখন অনেক মানুষদের জীবনে নতুন অধ্যায় শুরু হতে পারে। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, কোনো গোচরই ম্যাজিকের মতন একদিনে পরিবর্তন করে না। তাই এই সময়ে নিজেদের মাইন্ডসেট পজিটিভ রাখুন, অহংকার থেকে দূরে থাকুন, গুরু এবং বড়দেরকে সম্মান করুন এবং জীবনে গ্র্যাটিটিউড বজায় রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনাদের জীবনে জ্ঞান, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসুন।
আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।